हरे कृष्ण भक्तगणेर श्रीचरणे कोटि कोटि दंडवत प्रणाम। আমরা একাদশীর সম্বন্ধে জানতে চলছি। একাদশী এই 2025-এ আমরা একাদশী কবে করব? বৈশাখ মাসে অর্থাৎ 1432 বঙ্গাব্দে বৈশাখ মাসে আমরা একাদশী বৃহস্পতিবার করব কি শুক্রবার করব? আমরা কেমন পালন করব? একাদশীর মাহাত্ম্য কী বা একাদশী কেমন তার করতে হবে, আমাদের একাদশী ব্রত পালন কেমন করে করতে হবে বিশদভাবে আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমরা একাদশী কবে করব না, একাদশী আমরা করব 1432 বঙ্গাব্দে শুক্লপক্ষে একাদশী আমাদের চলে গেছে। এবারে কৃষ্ণপক্ষের একাদশী, এই কৃষ্ণপক্ষের একাদশী আমরা করব 24শে বৈশাখ বৃহস্পতিবার 8 মে আমরা একাদশী করব। আমরা একাদশীর মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে শ্রবণ করবেন। এই কূর্ম পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। কূর্ম পুরাণে বলা হয়েছে, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে একদা জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি এবং তার বিধি কী এবং কেমন করে আমরা এই একাদশী পালন করব? তদুত্তরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আপনার প্রশ্ন অত্যন্ত উত্তম। এই প্রশ্ন একদা রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, হে বশিষ্ঠদেব, আমি সীতা বিরহে অত্যন্ত কাতরজনিত দুঃখে ভোগ করছি। বলুন, আমাকে কোনো একটা উপদেশ বলুন যে কোনো একটা উত্তম ব্রত পালন করে আমি এই দুঃখ থেকে আমি নির্বাপিত হতে পারি। তখনই বশিষ্ঠ বলেছিল শ্রী রামচন্দ্রকে, হে রামচন্দ্র, যার নাম গ্রহণ করলে সমস্ত পাপ দুঃখ চলে যায়, তিনি আবার কেমন দুঃখ পাচ্ছেন? তাই রামচন্দ্রকে বলেছিলেন, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী মোহিনী নামে একাদশী, এই একাদশী পালন করলে জীবের কোটি কোটি জন্মের পাপ দুঃখ নিবৃত্তি হয়। তাই আপনি মনোযোগ সহকারে এই কৃষ্ণপক্ষের একাদশী মোহিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। তখন রামচন্দ্র বশিষ্ঠের মুখে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। তা এক সুন্দর সুশোভন এক রাজ্য ছিল। সেই রাজ্য সরস্বতী নদীর পবিত্র সরস্বতী নদীর তীরে এই রাজ্য ভদ্রাবতী পুরীতে সুশোভন এক রাজ্য ছিল। সেই রাজ্যে ধৃতিবান নামে একজন রাজা ছিলেন। তার রাজ্যে একজন বৈশ্য ছিল, তার বৈশ্যের 5টি পুত্র ছিল। সেই ধৃতিবানের রাজ্যে যে বৈশ্য বাস করতেন, হরে কৃষ্ণ, ধৃতিবানের রাজ্যে যে পুত্র বাস করতেন, যে বৈশ্য বাস করতেন, তার 5 জন পুত্র। 5 জন পুত্রের ছোট পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল, অত্যন্ত পুরুষ ছিল এবং তিনি নানাবিধ পাপ করতেন। গণিকালয়ে মদ্যপান চুরি করে প্রচুর পাপ করতেন সে বৈশ্যের ছেলে, কিন্তু গুরুত্ব দিতেন না যে তার ছেলে এত বড় পাপ করছেন। ঠিক একদিন চৌরাস্তার উপরে দেখছেন তার ছেলে, ছোট ছেলে, তার সেই গণিকাকে গলায় হাত দিয়ে ঘোরাঘুরি করছে। তখনই রেগে গেলেন ধনপাল। তখনই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার ছোট ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন। তার কোনো আত্মীয় স্বজন তাকে স্থান দিলেন না, গ্রামে কোনো স্থান হলো না তার। তাই তিনি জঙ্গলে পরিভ্রমণ করতে আরম্ভ করলেন। কাছে কিছু সামান্য অর্থ ছিল, কিছু অলংকার ছিল, সেই অলংকারগুলো বেচে তিনি দিন যাপন করেছিলেন, সেগুলো শেষ হয়ে গেল। এরপরে তিনি অত্যন্ত সেই রাজ্যে প্রচুর চুরি করলেন, বহুবার ধরা পড়লেন চুরি করে। সেই রাজা তাকে মুক্তি দিয়েছিলেন, বহুবার মুক্তি দিয়েছিলেন। তারপরে তিনি তাকে জঙ্গলে বিতাড়িত করেছিল। তিনি জঙ্গলে গিয়ে হঠাৎ ভ্রমণ করছেন। তাই এখানে শাস্ত্রের কথা বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব যদি গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোনো জন্মে যদি কেউ ভ্রমণ করতে করতে সত্যিকার সাধুসঙ্গ পায়,
পার কেমন হয় দেখুন। সেই ধৃষ্টবুদ্ধি এত পাপমতি চুরি করলেন, তা জঙ্গলে ভ্রমণ করতে করতে একটি সরোবরে স্নান করছেন। কৌডিন্য ঋষি স্নান করছেন, স্নান করে উঠে চলে যাচ্ছেন, আর তার গায়ের জল, তার কাপড়ের জল হঠাৎ করে সেই চোরের গায়ে পড়লো, অর্থাৎ ধৃষ্ট বুদ্ধির গায়ে পড়লো এক বিন্দু জল। এতেই তার স্মৃতি, তার উদ্ঘাটন হলো এবং তার সৎ বুদ্ধি হলো এবং সৎভাবে তিনি চিন্তা করলেন যে আমি কি করব। তখন সেই মুনির চরণে পড়লেন, বলছে হে মুনিবর, কৌডিন্য ঋষি, হে মুনিবর, আপনি কৃপা করে, আমি তো জীবনে বহু পাপ করেছি এবং দুঃখ দুর্দশা ভুগছি, আপনি কোনো একটা বিধান বলুন, কেমন করে আমার এই দুঃখ দুর্দশা হবে। বলেছিলাম না, তখনই ঋষিবর বললেন, তুমি যা পাপ করেছো বাবা, আর পাপ করো না। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, মোহিনী নামে একাদশী, সেই একাদশীর ব্রত তুমি অত্যন্ত নিষ্ঠাচারে তুমি ব্রত পালন করো, উপবাস থেকে ব্রত পালন করো, তোমার চিরতরের মতো সমস্ত দুঃখ চলে যাবে, তোমার পাপ স্খলন হবে। সেই ব্রত করেছিলেন ধৃষ্টবুদ্ধি, তার জন্য তার সমস্ত পাপ স্খলন হয়ে তিনি রাজ্যে ফিরে পেলেন এবং রামচন্দ্র, এই স্বয়ং রামচন্দ্র এই ব্রত পালন করে সীতা বিরহ জনিত দুঃখ দুর্দশা থেকে মুক্তি হয়ে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন। রামচন্দ্র স্বয়ং ব্রত করেছিলেন। তাই এই একাদশীর ব্রত মাহাত্ম্য যদি কেউ শ্রবণ করে, তার কোটি অশ্বমেধ যজ্ঞের ফল, কোটি গোদানের ফল তার লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য। তা একাদশী করব আমরা 8ই মে 2025 বৃহস্পতিবার একাদশী করব। শুক্রবারে 9:30 মধ্যে আমরা পালন করব এবং একাদশীর মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন, শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন এবং রাত্রিতে জেগে থেকে কীর্তন করবেন। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। এই কীর্তনটা আপনারা করবেন এবং সবাই ভালো থাকবেন। একাদশী অবশ্য করবেন এবং গুরুত্বপূর্ণ, আপনারা এই একাদশী যে মাহাত্ম্যগুলো শ্রবণ করবেন সবার কাছে শেয়ার করুন। কেন না, একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একাদশী দিন অন্নদান নিষিদ্ধ, কোনো প্রকারে অন্ন দান করবেন না। এবং একাদশী দিন বাড়িতে যদি কোনো অতিথিও আসে, সেই অতিথিকে পঞ্চশস্য কোনো দিন ভিক্ষা দেবেন না, চাল দেবেন না, জব আটা এসব দেবেন না। অতিথি বাড়িতে এলে একটু ফল দেবেন অথবা পয়সা দেবেন। অতিথিকে যদি আপনি একাদশী দিন অন্ন দেন, পঞ্চশস্য চাল দেন, তাহলে আপনার 10 বছরের পুণ্য ক্ষীণ হয়ে যায়। তাহলে আপনি একাদশী দিন অন্ন দান করার নিষিদ্ধ, এই কথাটা মানুষের কাছে বলুন এবং মানুষের কাছে, ভক্তদের কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।